তোমরা যেই সমস্ত পাপকে চুলের চেয়ে হালকা মনে করো, এমন এমন কিছু কাজ করো তোমরা যেই কাজগুলা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা। এই যুগে আমরা কিছু কাজ করি, করার পর বলে এটা কোনো ব্যাপার না। তো হযরত আনাস বলেন কিছু কাজ আছে যেই কাজগুলা তোমরা করো আর এটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা। ওয়া ইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। আয়াতে আল্লাহ হুকুম করলেন আমাদেরকে জারু ছেড়ে দাও। জাহিরাল ইসমি প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনা গোপন গুনাহ। দ্বিতীয় কথা, সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা অশ্লীলতার নিকটবর্তী হও না, প্রকাশ্যে হোক গোপনে হোক। প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। তৃতীয় কথা, সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। তাহলে প্রথম কথা গেল প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। দ্বিতীয় কথা, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। তৃতীয় কথা, নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। চতুর্থ কথা, সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি তোমাদের সগীরা গুনাহ সমূহ মাফ করে দিব। মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। পঞ্চম কথা, কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও সর্বাত্মক বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়্যাকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব। তোমাদের চোখে যে গুনাহগুলা ছোট মনে হয় এই গুনাহগুলা থেকেও বাঁচো। মুসনাদ আহমদের হাদিস। ইবনে মাজার বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়্যাকি ওয়া মুহাক্কিরাতিল আ'মাল ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, আয়েশা যেই পাপ তোমার চোখে ছোট মনে হয় এই পাপ থেকেও বাঁচো। এই পাপ বারবার করলে কিয়ামতের ময়দানে এটার ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদের সকলকে কবিরা সগীরা, প্রকাশ্য অপ্রকাশ্য, অশ্লীলতা বেহায়াপনা থেকে আল্লাহ সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن أنس بن مالك رضي الله تعالى عنه قال إنكم لتعملون أعمالا هي أدق في أعينكم من الشعر وإن كنا لنعدها على عهد رسول الله صلى الله عليه وسلم من الموبقات। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা যেই সমস্ত পাপকে চুলের চেয়ে হালকা মনে করো
এমন এমন কিছু কাজ করো তোমরা যে কাজগুলা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা। এই যুগে আমরা কিছু কাজ করি, করার পর বলে এটা কোনো ব্যাপার না। তো হযরত আনাস বলেন কিছু কাজ আছে যে কাজগুলা তোমরা করো আর এটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা। ওয়া ইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই কাজটা যেটা তোমরা চুলের চেয়ে হালকা মনে করো, এই কাজটা রসুলের যুগে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। বিসমিল্লাহ। এই জায়গাটা একটু বোঝার আছে হাদিসটা। আচ্ছা আপনারা বলেন তো, হযরত আনাস এই কথাটা বলছে কি এই যুগে না ১৫০০ বছর আগে? মানে আল্লাহ রসুল বিদায় নিয়েছেন এর কিছুদিন পরে হযরত আনাস এই কথাটা বলছে যে তোমরা যেই কাজগুলাকে চুলের চেয়ে হালকা মনে করো, নবীর জামানায় এই কাজটাকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। তো নবীর জামানায় মানে নবী কিছুদিন আগে দুনিয়াতে ছিল, এর পরের জামানাই হযরত আনাসের জামানা, সাহাবীদের জামানা, যেটা খৈরুল কুরুন, শ্রেষ্ঠ যুগের একটা। ওই জামানায় তারা কোনো গুনাহ, আমাদের চেয়ে বড় কোনো গুনাহ কখনোই করতো না তারা। হযরত আনাস বলেন যেটাকে তোমরা চুলের চেয়ে হালকা মনে করো, এটাকে নবীর যুগে ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করতাম। এখন এখানে বুঝার বিষয় হলো ১৫০০ বছর আগে কোনো গুনাহকে মানুষ যদি চুলের চেয়ে হালকা মনে করে, হযরত আনাস যদি ওই যুগে এমন কথা বলে থাকে, আমাদের গুনাহ যদি নবীর কোনো সাহাবী দেখতেন তাহলে কি বলতো? ওই যুগে এমন কথা বলছে, আমাদেরটা দেখলে আল্লাহ ভালো জানে আমাদের বিরুদ্ধে কি ফতোয়া দিত। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করেন, আমিন। আরবের এক কবির একটা কবিতা বলি, অনুবাদটা আমার সাথে আপনারা একটু বলবেন। আরবের এক কবি বলেন, লা তাহকিরান্না সগীরা ইন্নাল জিবালা মিনাল হাসা। একটু অনুবাদটা বলি সবাই, চলেন। তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বলেন তো বড় পাহাড় কি দিয়ে তৈরি? ছোট ছোট পাথর দিয়ে তৈরি। তো কবি বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। সগীরা গুনাহ তুমি করতে করতে এই সগীরা বিশাল স্তূপ হবে, ওই স্তূপ তোমারে ধ্বংস করে ছাড়বে। ছোট ছোট পাথর একসাথে হয়ে বড় পাহাড় হয়, তোমার ছোট ছোট গুনাহগুলা একসাথে হয়ে যখন স্তূপ হয়ে যাবে, এই গুনাহ তোমারে ধ্বংস করে ছাড়বে।